মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। ৯৮ বছর বয়সে অনন্ত লোকের পথে পাড়ি জমালেন এই অভিনেতা। বুধবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা বলিউডে। আক্ষরিক অর্থে দিলীপ কুমারের প্রয়াণ মানে একটা যুগের অবসান। তার ক্যারিয়ার সাফল্যের খতিয়ান কম চমকপ্রদ ছিল না। ১৯২২ সালের ১১ ডিসেম্বর পাকিস্তানের খাইবারে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। বাবা মা নাম রেখেছিলেন মোহাম্মদ ইউসুফ খান, কিন্তু এই নামে তিনি পরিচিত নন। তিনি পরিচিত দিলীপ কুমার নামে, দ্য ট্র্যাজেডি কিং নামে। তার বাবা ছিলেন একজন ফল বিক্রেতা। অধিকাংশ মুসলিম পরিবারের মতো তাদের পরিবারও ছিল বেশ রক্ষণশীল। ছেলে নায়ক হবে, সিনেমা করবে, এমনটা তার বাবা মা ভাবতেও পারেননি। সে কারণে একেবারেই গোপনে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন দিলীপ কুমার। मैं तो तुम्हारी महबूबा को लाया, लेकिन तुमने तो मेरी बीवी। ১৯৩০ সালের শেষের দিকে পরিবারের সঙ্গে ভারতের মুম্বাইতে চলে আসেন দিলীপ কুমার। আরও বছর 10 পর মুম্বাই থেকে পুনেতে যান তিনি। সেখানকার একটি ক্যান্টিনে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন দিলীপ। ওই সময়ে তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। সেজন্য পরিবারে অর্থের যোগান দিতে তিনি বেশি বেতনের চাকরি খুঁজছিলেন। তখন এক পারিবারিক বন্ধুর পরামর্শে অভিনেত্রী দেবিকা রানীর বোম্বে টকিজে চাকরি পান। দিলীপ কুমার উর্দু ভাষায় দারুণ দক্ষ ছিলেন। এছাড়া তার মেধাও ছিল অসাধারণ। সেই সুবাদে বোম্বে টকিজের বিভিন্ন সিনেমার চিত্রনাট্য তৈরির কাজও করতেন তিনি। ওই সময়টাতে অভিনেতা অশোক কুমারের সঙ্গে তার পরিচয় হয় এবং তার দ্বারা তিনি অনুপ্রাণিত হন। সুদর্শন চেহারা হয় দিলীপ কুমারকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন দেবিকা রানী। সেটা ১৯৪৪ সালের ঘটনা। তখনও তার নাম ছিল ইউসুফ খান। দেবিকা রানী তাকে বলেন, সিনেমায় অভিনয়ের জন্য এই নাম মানানসই নয়, নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্য নাম লাগবে। ওই সময়ে বোম্বে টকিজে কাজ করতেন হিন্দি কবি নরেন্দ্র শর্মা। তিনি ইউসুফ খানের পরিবর্তে 3টি নাম প্রস্তাব করেন। সেগুলো হলো জাহাঙ্গীর, বাসুদেব এবং দিলীপ কুমার। ইউসুফ তৃতীয় নামটি বেছে নেন। ১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমার অভিনীত প্রথম সিনেমা জোয়ার ভাটা। কিন্তু সিনেমাটি সাফল্য পায়নি এবং দিলীপ কুমারও কারো নজরে আসেননি। এরপর আরও কয়েকটি সিনেমায় কাজ করলেও কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিচ্ছিল না। অবশেষে ১৯৪৭ সালে সাফল্যের দেখা পান দিলীপ কুমার। সিনেমাটির নাম জুগনু। এতে তার নায়িকা ছিলেন নূরজাহান। এই সিনেমায় অভিনয়ের পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে অসামান্য উচ্চতায় নিয়ে যান তিনি। 6 দশকের ক্যারিয়ারে তিনি 63টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দিলীপ কুমার ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পদকেও ভূষিত হয়েছেন। এছাড়া ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারও পেয়েছেন খ্যাতিমান এই তারকা। সংবাদ প্রকাশ, বিনোদন ডেস্ক।